দেখতে সত্যি এখান থেকে অন্যরকম লাগছে। টোটালি এই রাস্তার আশেপাশে প্রচুর পাহাড় আছে, আর জায়গাটা অন্যরকম। ওপরে কোনো হোটেল বা লজ কিছুই নেই, দুদিকে কি সুন্দর ফুল, আর মধ্যখান থেকে একটা পিচের রাস্তা চলে গেছে। ঢালাই রাস্তা ছেড়ে এবার এরকম কাঁচা জমিতে লেবে আসতে হয়েছে। তো এখান থেকে একটা জলপ্রপাত বয়ে গেছে, এটা যত সম্ভব সুবর্ণরেখা নদী হতে পারে। গুড মর্নিং ফ্রম বাংরিপোষি হোটেল। আর কাল অনেক রাত হয়ে গেছিলো বলে তোমাদেরকে অন্ধকারে এখানকার ভিউটা দেখাতে পারিনি। এখন ঘড়িতে প্রায় 7টা, আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর রেডি হয়ে গেছি। এবার বেরোবো একটু পাহাড়ের দিকে, তারপর ওখান থেকে আমরা যাব বাদামঘাটি। তো এখানের একটু লুকটা তোমাদের দেখিয়ে দিই। এইটা এন্ট্রেন্স গেট, সামনে আর একটা গেট আছে। এখানে টোটাল 3টে রুম আছে, প্রত্যেকের সামনে দেখো ইন্ডিভিজুয়াল একটা বাগান আর রাস্তা। আর এই ফার্স্ট রুমটাতে আমরা ছিলাম কাল রাত্রে। এই রুমটারই ওভারভিউ তোমাদের দিয়েছিলাম। আর এই দাঁড়িয়ে আছে বাইক, আর অরিজিৎ এখানে বসে এখন ফোন ঘাটছে। তো বাইকটা মোটামুটি পরিষ্কারই আছে, খুব একটা নোংরা হয়নি রাস্তা ভালোর কারণে। সামনে এরকম একটা ব্যালকনি মতো আছে। তো জায়গাটা সুন্দর। আর কালকে তোমাদের বলেছিলাম 1400 টাকা পার নাইট পড়েছে আমাদের। তো চলো, ঘড়িতে এখন 7টা 15 আর পাহাড়ের দিকে বেরিয়ে পড়ছি এখন। চলো, ওম নমঃ শিবায়, জয় মা কালী। চলো, আজকের জার্নি শুরু। চলো এবার। তো দেখো, কালকে এই রাস্তা দিয়েই পাহাড়ে উঠেছিলাম, তোমরা হয়তো অন্ধকারে ভালো করে দেখতে পাওনি। তো আজকে দিনের আলোয় বেরিয়ে পড়েছি, তো অনেকটা পরিষ্কারই তোমরা ভিউটা পাচ্ছ। আর দেখতে সত্যি এখান থেকে অন্যরকম লাগছে। কিন্তু পাহাড়টার ওপরে উঠে গেলে না, ওদিক থেকে সোজা রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। তো ওই রাস্তাটা চলে গিয়ে আবার কোনো একটা সমতল মানে জমিতে পৌঁছে গেছে। মানে যে কন্টিনিউয়াসলি যে আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠে যাবো সেরকম কিন্তু নয়। খুব সুন্দর জায়গা, দেখো পাহাড় ভেঙে ভেঙে ফেলেছে। তো কালকের জার্নিটা খুব সুন্দর কেটেছে। আর কালকে আমরা টোটাল বাইক চালিয়েছি 272 কিলোমিটার। তো আমরা বাড়ি থেকে মোটামুটি এটা দেখে বেরিয়েছিলাম যে 235 থেকে 40 কিলোমিটার হবে, কিন্তু এখানে এসে হিসাব করে দেখলাম যে 272 কিলোমিটার রাস্তা। পাহাড়ে উঠে পড়েছি, আর আমাদের রুম থেকে এই পাহাড়ের ডিস্টেন্স হয়েছে বাইকে 2 থেকে 3 মিনিট। আর আমাদের বাইকটা দাঁড় করানো আছে সেই দিকে। আর এখান থেকে দেখো নিচটা, এই রাস্তা ধরেই কালকে ওপরে উঠে গেছিলাম, আর ওপরে মন্দিরটা ছিল। আর এখন ওই মন্দিরের দিকেই যাব কিছুটা, তারপর ওখান থেকে যাওয়ার প্ল্যান আছে বাদামঘাটি। মানে এখান থেকে প্রায় 10 কিলোমিটারের মতো রাস্তা হবে। তো চলো, এখান থেকে ফটো ক্লিক খতম। এবারে পাহাড়ের ওপর দিকে একটু উঠি মন্দিরের জন্য। জায়গাটা সুন্দর, মানে আশেপাশে প্রচুর পাহাড় আছে, মানে যে একটা পাহাড়ের ওপর দিয়ে টোটাল হয়ে গেছে সেরকম নয়। যেমন ওইদিকে পাহাড়, টোটালি এই রাস্তার আশেপাশে প্রচুর পাহাড় আছে। আর জায়গাটা অন্যরকম, মানে দেখো এদিক দিয়ে টোটাল পাহাড় অনেক ওপর পর্যন্ত উঠে গেছে। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর ওদিকে দেখো সোজা অনেক উঁচু উঁচু পাহাড় আছে। আর এর ওপরেই আছে মন্দিরটা। কালকে রাত্রে এখান দিয়েই বাইক চালিয়েছিলাম, এলিফ্যান্ট ক্রসিং, এই ক্রসিং সেই ক্রসিং। তো ভয় লাগছিল একটু, কিন্তু কিছু করার নেই, আমাদের লাভতেই হতো, না আমরা স্টেটা পেতাম না। আর রাত্রে থাকার জায়গা না পেলে সব থেকে বড় বিপদ হয়ে যেত। তো সেটাই একটা বড় প্রবলেম, কারণ ওপরে কোনো হোটেল বা লজ কিছুই নেই। তো সেই কারণেই যদি আমরা রাত্রে ওখানে থাকতে চাইতাম সেটাও সম্ভব ছিল না। এই সেই মন্দির, মন্দিরের কাছে পৌঁছে গেছি। আর দেখো এখানেই কালকে বাইকটা রেখেছিলাম। আর এই সেই মন্দির, মন্দিরটা সত্যি অন্যরকম। শেরাবালির মূর্তি আছে ওখানে ওপরে দেখতেই পাচ্ছি। আর ওখান থেকে সিংহ দেওয়ার, 2 সাইডে 2টো সিংহ, আর মধ্যখানে পুজো হচ্ছে। আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যত ওপর থেকে গাড়ি বা নিচ থেকে গাড়ি উঠছে না, ওরা সব এখানে মন্দিরের ফান্ডিং এর জন্য টাকা ফেলে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাড়ি বা কিছু তোমরা দেখো ওখানে লক্ষ্য করো, যে গাড়িগুলো লাভছে একটু ওখানে স্লো করছে আর ওখানে টাকা ফেলে দিয়ে যাচ্ছে। আর উনি যে অরেঞ্জ কালার ড্রেস পরে যিনি আছেন, উনি ওই টাকাগুলো কালেক্ট করছে। দেখো ওই যে তুলে নিল টাকাটা। তো এটা একটা অন্যরকম জিনিস দেখলাম এখানে। এখন 7টা 41, 8টা বাজতে যায়। আর আমাদের যদিও সকালে টিফিনটা করা হয়নি, তো বাইরে কোথাও একটা টিফিন করবো এখান থেকে ব্যাক করার সময়।
পাহাড় থেকে নেমে পড়েছি প্রায়। আর এবার যাব রুমে গিয়ে ব্যাগপত্র সব নিয়ে নেব, তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব বাদামঘাটি। তো বাদামঘাটি জায়গাটা দেখলাম মোটামুটি সুন্দর, তো সেটাই দেখার আছে। আর এই জায়গার যদি ওভারভিউ বলো তো মোটামুটি ঠিকঠাক, খুব একটা ভালো বলবো না, মোটামুটি ঠিকঠাক জায়গাটা। আর উড়িষ্যায় ঢোকা মানে বহু প্রাকৃতিক সৌন্দর্যতায় ভর্তি এই জায়গা, তো তার মধ্যেই একটা এটা। তো এটাও একটা বড় জিনিস যে 125 কিলোমিটার বা 240 কিলোমিটারের মধ্যে আমাদের কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে। তো চলো, ঘড়িতে এখন 8টা 1 আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাদামঘাটির উদ্দেশ্যে। তো এখান থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার রাস্তা। অরিজিৎ এবার ম্যাপটা দেখবে, মোটামুটি ওটাও একটা পাহাড়ের মধ্যেই কোথাও পড়ছে। তো আমরা এখন যাচ্ছি বাংলিপোষি বাস স্ট্যান্ডের ওপর দিয়ে। তো কাল আমরা এখানেই এসেছিলাম আমাদের খাবার দাবার কিনতে। দেখো এই রাস্তার মধ্যেই বাংলিপোষি স্টেশন পড়ছে, মানে তোমরা যদি কেউ ট্রেনে করে আসতে চাও তো তোমাদের এখানেই আসতে হবে, এখান থেকে বাংলিপোষি বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। তো ওখান থেকে তোমরা যে কোনো হোটেল বা কিছু নিতে পারো। সত্যি বলতে জায়গাটা কিন্তু অন্যরকম, এই জায়গাগুলো গাছপালায় সম্পূর্ণ ভর্তি। উড়িষ্যা একটা অন্য প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তৈরি হয়ে গেছে। আমাদের কলকাতায় তো এখন গাছপালা খুব কমই দেখা যায়, যেমন দেখো এই গাছগুলো কি সুন্দর লাগছে, দেখো সারি সারি গাছ হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করলাম, এই জায়গাটাতে প্রচুর পাহাড় আছে, প্রচুর পাহাড়, অনেক পাহাড় আছে। মানে এরকম নয় যে একটাই পাহাড় আর তার সেটাই মেন আকর্ষণ, সেরকম নয়। বাংলিপোষিতে প্রচুর পাহাড় আছে। দেখো এদিকে দেখো পাহাড়, ওদিকে পাহাড়, টোটালি পাহাড় পাহাড় পাহাড়। সত্যি দেখো তোমরা, দুদিকে কি সুন্দর ফুল, আর মধ্যখান থেকে একটা পিচের রাস্তা চলে গেছে, আর সোজা গেলে পাহাড়। ফাইন লাগছে দেখো জায়গাটা। ঢালাই রাস্তা ছেড়ে এবার এরকম কাঁচা জমিতে নেমে আসতে হয়েছে, পুরো কাঁচা রাস্তা। আর 750 মিটার বাকি আমাদের পৌঁছাতে। তো ফাইনালি আমরা বাদামঘাটি পৌঁছে গেছি। পুরো একটা কাঁচা রাস্তা দিয়ে আসলাম, জানি না গুগল কী রাস্তা দেখিয়েছে। সেই দেখো, সেই ওপর দিয়ে এসেছি, আমার বাইকটা ওখানে রাখা আছে। আর টোটালি এখান থেকে কাঁচা রাস্তা দেখতেই পাচ্ছ। তো এই দেখো সামনে বাদামঘাটি। আর মনে হচ্ছে ট্যুরিস্টের যেসব গাড়িগুলো আসে তারা অন্য দিক দিয়ে আসে। আর টোটাল এগুলো পাথুরের রাস্তা। তো এখান থেকে একটা জলপ্রপাত বয়ে গেছে, এটা যত সম্ভব সুবর্ণরেখা নদী হতে পারে। আর এখানে এই বাচ্চাগুলোই আমাদেরকে হেল্প করে নিয়ে আসবে এতদূর, না হলে আমরা হয়তো এখানে আসতামই না, কারণ আমরা রাস্তাটা বুঝতে পারছিলাম না। আর সেই রাস্তা না বোঝার কারণে আমরা এখান থেকে জাস্ট ব্যাকই করছিলাম। তো লাভাটা এখানে একটু ডিফিকাল্ট। আর জায়গাটা দেখো সুন্দর, জায়গাটা সুন্দর। তো আমরা সেইখান থেকে এতটা চলে এসেছি জলের ওপর দিয়েই, তো যাওয়ার রাস্তা আছে। তো সুন্দর লাগছে জায়গাটা। অরিজিৎ তো জুতো খুলে ফেলেছে, আর আমি এখনও জুতো খুলিনি, কিন্তু অসুবিধা খুব একটা হচ্ছে না, এটা ট্রেকিং শুই বলতে পারো। তো দেখো, ও হো দেখো একটা ছোট ঝর্ণা, মিনি ওয়াটারফল। সত্যি কথা বলতে গেলে জায়গাটা ছিল অন্যরকম। আর এখানকার মানুষ সত্যি খুব হেল্পফুলি, কারণ অনেকটা রাস্তা আমরা জিজ্ঞাসা করেছি, ক্লিয়ারলি বলে দিয়েছে। আর বাচ্চাগুলো তো পুরো গিয়ে হেল্প করলো। জাস্ট জায়গাটায় ওরা না থাকলে আমরা হয়তো পৌঁছাতে পারতাম না, আমরা ব্যাক করতাম, কারণ আমরা রাস্তার কিছুই বুঝতে পারছিলাম না, কারণ ওখান থেকে ফাঁকা দেখাচ্ছিল রাস্তা, সামনে কিছু নেই, শুধু জঙ্গল। তো সাইডে কিছুটা পাহাড়ে হেঁটে গেলেই যে এরকম পেয়ে যাবো ঘাটিটা, সেটা আমরা এক্সপেক্ট করিনি। তো দেখো এখন একটা ব্রিজে পৌঁছে গেছি, ওই পাহাড় রাস্তা দিয়ে বেরিয়ে এসে। তো ব্রিজের নিচ থেকে যে নদীটা যাচ্ছে তার নাম হচ্ছে গুড়হাবালাম নদী। তো এখন এখানে জল নেই, মনে হচ্ছে ওই যে আমরা ঘাটি লেগেছিলাম ওই ঘাটির জলটাই এখান থেকে পাস হচ্ছে। তো ব্রিজটা সুন্দর, আর চারদিকে পুরো সিনিক বিউটিতে ভরা।
একদম দেখো চারদিক গাছপালায় ভরা, সিনিক বিউটিতে একদম ভরা পুরো জায়গাটা। তো সামনে থেকে নিতে হচ্ছে আমাদের ডান দিক, আর এখান থেকে আমাদের রাস্তা দেখাচ্ছে 216 কিলোমিটার। তো মোটামুটি আমরা 1:30টার সময় পৌঁছে যাবো ওখানে দেখাচ্ছে, কিন্তু আমরা এদিক ওদিকে একটু খাওয়া দাওয়া করবো, ফিউল আপ করাতে হবে বাইকে। তো সেগুলো করতে ধরে নাও আমাদের ম্যাক্স টু ম্যাক্স 2:30 বাজবে। ভুবনেশ্বর 274 কিলোমিটার এখান থেকে। নেক্সট হবে যাচ্ছে কোনো হোটেলে, কারণ খেতে হবে কিছু, না খেলে আর এগোনো যাবে না। কিছু খাওয়া হয়নি সকাল থেকে আমাদের, প্রায় 9:30 বাজতে যায়। তো কাল রাত্রে ওই হালকা চাউমিন আর পকোড়া খেয়েছিলাম, কারণ এখানে খাওয়া দাওয়ার খুব ভালো সেরকম ব্যবস্থা নেই। আর চাউমিনটা জাস্ট চাউমিনই ছিল, মানে সেরা ছিল। কলকাতায় যদি এইসব পুকুরে গিয়ে যদি রান্না করে মোটামুটি পাবলিক ধরে মারবে, কারণ না আছে কোনো টেস্ট, না আছে কিছু। আর মিক্স চাউ নেওয়া হয়েছিল, 80 টাকা প্লেট নিয়েছে। এগ তো ছাড়ো, এগের মধ্যে কারোর কোনো টেস্টের কোনো নেই, এগ বাই ডিফল্ট ওর নিজের টেস্ট নিয়ে থাকে। আর চিকেন পকোড়াকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে ভাই। চাউমিনের যা টেস্ট, জাস্ট রং মেরে কালার মেরে লাল করে দিয়েছে, সস দিয়ে দিয়েছে, কোনো টেস্ট নেই চাউমিনে। সূর্যের এখনো অতটাও তাপ ফিল হচ্ছে না, কারণ সবে 9:30 বাজে। যত বেলা বাড়বে তত আমাদের কষ্টটাও বাড়বে। আমাদের পৌঁছাতে টাইম লাগবে 3 ঘন্টা 56 মিনিট। আর রাস্তা দেখো, যতদূর দেখতে পাবে ততদূর ফাঁকা রাস্তা, তোমার সামনে কেউ নেই। ফিউলের কাঁটা একদম ডাউন হয়ে গেছে, তো এখন ফুল ট্যাঙ্ক করাবো বাইকটাকে। তো উড়িষ্যার ফার্স্ট বাইকের ফিউল আপ হবে এখানে। 101 টাকা 89 পয়সা পেট্রোলের লিটার, পুরো এতটা ক্যাপ পর্যন্ত একদম। বাস 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 বাস। তো মোটামুটি 10 লিটার 400 তেল হলো। এখানে তেলের দামটা একটু কম কলকাতা থেকে, 101 টাকা সামথিং লিটার। তো আমাদের সামনে আর 1 কিলোমিটার গেলে আমাদের এই রিটার্ন ট্রিপের ফার্স্ট টোলগেট। আর 2 ঘন্টা 40 মিনিট বাকি আমাদের পৌঁছাতে। 146 কিলোমিটার রাস্তা, আর 1:26-এ পৌঁছাবো আমরা। একটা হোটেল পেয়েছি, দেখি কি কি খাবার অ্যাভেলেবেল আছে, একবার দেখা যাক, চলো। তো এখানে এসে মাছ ভাতের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর এখন মাছ ভাত দিয়েও দিয়েছে টেবিলে। তো বাইকটা রাখা আছে ওখানে, আর এখানে টেবিলে মাছ ভাত চলেও এসেছে। তো দেখো, তো ঘড়িতে 11:36, আর এখানে খাওয়া আমাদের কমপ্লিট। তো চলো, আমাদের রিটার্ন ট্রিপের 3 নম্বর টোলগেট সামনেই এসে গেছে। তো আমরা এই টোলগেটটা ক্রস করব। এখন বাজে 1:55, আর 1 ঘন্টা 51 মিনিট বাকি। পাক্কা এখান থেকে 100 কিলোমিটার রাস্তা বাকি আমার বাড়ি। তো 1:41-এর মধ্যে পৌঁছে যাব। আর মাত্র 64 কিলোমিটার রাস্তা বাকি। তো ট্রিপটা এবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের বাড়ি ফিরতে রাত হবে বা কিছু, কিন্তু না, আমরা ওখানে বেশি সময় নষ্ট করিনি। এখান থেকে সাইনবোর্ড দেখাচ্ছে বাঁ দিকে গেলে হলদিয়া, আর সোজা গেলে ডানকুনি। তো আমরা ডানকুনির দিকেই যাব। তো এই মুহূর্তে আমরা রূপনারায়ণ রিভার ক্রস করছি, সামনে রূপনারায়ণ রিভার। আর কালকে আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো এই ব্রিজটার নাম আমি ঠিক বলতে পারছি না, যদি তোমরা কেউ জানো তো কমেন্ট করে অবশ্যই জানিও। সেই দেখো, ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, বাট ওখানে ওপারে যে ব্রিজগুলো গেছে ট্রেনের, সেখান থেকে ট্রেন যাচ্ছে পুরো খুবই স্লো, আস্তে আস্তে যাচ্ছে। তো মোটামুটি ট্রিপের 90% কমপ্লিট হয়ে গেল, আর 10% পড়ে আছে, যেটা আমাদের বাড়ি পৌঁছালো শেষ। তো আমাদের
আমাদের ট্রিপের 4 নম্বর টোল গেট আমরা ক্রস করতে চলেছি, আর এরপরে আর একটা টোল গেট পাবো, তারপর শেষ। তো আমি এখন অরিজিৎকে হাওড়া স্টেশনে ছাড়তে যাচ্ছি, কারণ না হলে ও বলছিল হেস্টিংসে ছেড়ে দিতে, বাট হেস্টিংসে ছাড়লে হেস্টিংস থেকে ওকে এখন বাসে করে হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে ও শেওড়াফুলি যেত। তো এখন ওকে হাওড়া স্টেশনে ড্রপ করতে যাচ্ছি। এখন 1:17 বাজে আর 38 মিনিট লাগবে ওকে হাওড়া স্টেশনে ছাড়তে। তারপর ওখান থেকে আবার আমার আরো 25 কিলোমিটারের মতো দূরে বাড়ি। তো অরিজিৎকে ছেড়ে দিলাম, আর এখান থেকে দেখাচ্ছে 55 মিনিট আর 23 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি পৌঁছাতে বেড়ে যাবে 2:47। দেখো এখান থেকে ব্রিজটা কেমন লাগছে। তো খুব বেশি তো রাস্তা বাকি নেই, 23 কিলোমিটার দেখতে দেখতে পৌঁছে যাবো। আর শরীরে সত্যি ক্ষমতা নেই। মোটামুটি অরিজিতেরও হাওড়া স্টেশন থেকে বাড়ি পৌঁছাতে 1 ঘন্টা টাইম লেগে যাবে, আর আমারও 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো ঘড়িতে এখন 2:05, আর এখান থেকে আমার বাড়ির লোকেশন দেখাচ্ছে 46 মিনিট, আর 20 কিলোমিটার রাস্তা বাকি। বাড়ি পৌঁছাতে বাজবে 2:46। তো মোটামুটি ট্রিপ কমপ্লিট, আর ক্যামেরায় চার্জ আছে 9%। তো যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই জন্য এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ ভিডিওগুলো বানাতে সত্যি প্রচুর খাটনি হয়। তো একটুখানি তোমরা করতেই পারো। তো চলো, গুড বাই, টাটা, ভালো থেকো।